একটি গভীর প্রশ্ন দিয়ে শুরু করি। আল্লাহ যদি সবকিছু সৃষ্টি করে থাকেন, তাহলে এই সৃষ্টি করার আগে তিনি কোথায় ছিলেন, আর তখন তিনি কি করছিলেন? এই প্রশ্ন আজ অনেকের মনে আসে। কেউ ভয়ে প্রশ্ন করে না, কেউ আবার ভুল উত্তর পেয়ে বিভ্রান্ত হয়ে যায়। আজ আমরা জানব এর পরিষ্কার ইসলামিক এবং যুক্তিসঙ্গত উত্তর। প্রথমে একটি বিষয় বুঝে নেওয়া জরুরি। কোথায় বলতে হলে একটি জায়গা লাগে, আর আগে বলতে হলে সময় লাগে। কিন্তু ইসলাম বলে জায়গা এবং সময় দুটোই আল্লাহর সৃষ্টি। তাহলে প্রশ্ন করি, যিনি সময় সৃষ্টি করেছেন তিনি কি সময়ের ভেতরে থাকবেন? যিনি জায়গা সৃষ্টি করেছেন তিনি কি জায়গার মধ্যে সীমাবদ্ধ হবেন? না, কখনোই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ছিলেন আর তিনি ছাড়া কিছুই ছিল না। তখন ছিল না আকাশ, ছিল না জমিন, ছিল না আলো, ছিল না অন্ধকার, এমনকি সময়ও ছিল না, শুধু আল্লাহ ছিলেন। তাহলে প্রশ্ন আসে, আল্লাহ জয় তখন কি করছিলেন? এই প্রশ্নের মধ্যেই একটি ভুল লুকিয়ে আছে। কারণ কি করছিলেন বলতে পরিবর্তন বোঝায়, কিন্তু আল্লাহ কখনো পরিবর্তনশীল নন। আল্লাহ সব সময় সর্বশক্তিমান, সর্বজ্ঞানী, ইচ্ছাশক্তির অধিকারী। তিনি মানুষের মতো বসে সময় কাটান না, ভাবেন না, অপেক্ষা করেন না। কুরআনে আল্লাহ বলেন, তিনি যা করেন সে বিষয়ে তাকে প্রশ্ন করা হবে না। এর মানে এই নয় যে প্রশ্ন করা হারাম, বরং এর মানে হলো আল্লাহ মানুষের মতো কাজ করেন না। আল্লাহর কাজ সময়ের অধীন নয়। এখন একটি সহজ উদাহরণ ভাবুন। আপনি একটি ভিডিও বানালেন, ভিডিওর ভেতরে সময় চলছে, দৃশ্য বদলাচ্ছে, কিন্তু আপনি কি ভিডিওর ভেতরে? না, আপনি ভিডিওর বাইরে। ঠিক তেমনি আল্লাহ হলেন সময়ের স্রষ্টা, সময়ের ভেতরে বন্দী নন। কুরআনে আল্লাহ বলেন, তিনি যখন কিছু চান তিনি শুধু বলেন হও, আর তা হয়ে যায়। কোনো কষ্ট নেই, কোনো অপেক্ষা নেই, কোনো আগে পরে নেই, শুধু আল্লাহর ইচ্ছা। তাই ইসলামী আকীদার চূড়ান্ত সিদ্ধান্ত হল আল্লাহ চিরন্তন। আল্লাহ চিরন্তন, আল্লাহ স্থান মুক্ত, আল্লাহ সময় মুক্ত। সৃষ্টি করা আল্লাহর কোনো প্রয়োজন নয়, সৃষ্টি করা আল্লাহর ইচ্ছার প্রকাশ। শেষে একটি গুরুত্বপূর্ণ কথা, এই ধরনের প্রশ্ন আসা ঈমান নষ্ট করে না, বরং ভুল উত্তর বিশ্বাস করাই বিপজ্জনক। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন চিন্তা এলে বলো, আমি আল্লাহতে বিশ্বাস করি, এবং থেমে যাও। কারণ সীমিত বুদ্ধি দিয়ে অসীম আল্লাহকে পুরোপুরি বোঝা যায় না, কিন্তু বিশ্বাস করা যায়। আল্লাহ আমাদের বোঝার জন্য নয়, বরং বিশ্বাস করার জন্য।